নুসরাত, ঈদের ছুটি তো দিয়েই দিল। এবছর তো কোথাও ঘুরতে গেলাম না, চল না কোথাও ঘুরতে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো কোথাও ঘুরতে যাই। পাশের গ্রামের রমেশ কুমার রাজবাড়িতে যাই। রমেশ কুমার রাজবাড়ি? এটা আবার কোথায়? এই নাম তো আমি কোথাও শুনিনি। আরে রমেশ কুমার রাজবাড়ি, অপর নাম মহিমতী রাজবাড়ি। আচ্ছা, আগে বলবি না? তা চল আজকেই বের হই। হ্যাঁ হ্যাঁ, চল আজকে বের হই। হ্যাঁ, তা তোরা রেডি হয়ে আয়। পাশের গ্রামে যেহেতু বেশিক্ষণ লাগবে না সময়। তখন থেকে এখানে বসি, এখনো ওদের আসার কোনো খবর নেই। উফ, এত দেরি করলে কি আর চলে নাকি? ওদের কি একটু জ্ঞান নেই? আরে আমরা এসে গেছি। এতক্ষণ লাগে তোদের আসতে? বেড়াইতে একটু সমস্যা হয়েছে তো, সেজন্য একটু দেরি হয়েছে আমার। ও আচ্ছা, এমনিতে যে লেট করেছি, যেতে যেতে মনে হয় অনেক সময় লাগে। কিন্তু একটা সমস্যা আছে, পাশের গ্রামে যেতে হলে তো ওই বাঁশবাগান পার হতে হবে। আর গ্রামবাসীরা তো বলে ওই বাঁশবাগানের নাকি 12টার পর থেকে নাকি দিন করি ঘোরাঘুরি করি। এখন তো বাজে 11:30। আমার তো যেতে যেতে 12টা বেজে যাবে। দূর এসব বুঝো, চল সবাই। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। তোরা কি কি আনলে রে ব্যাগের মধ্যে? এই তো যা যা প্রয়োজন সব এনেছি। নুসরাত, তুই কি কি আনলি? আমি রুটি আনছি আর কি। খালি ও, তাহলে তো ভালোই হলো, আমরা নুসরাতের খাবার খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভালোই রান্না তো ভালোই করছি তো আমরা, না? আমরা তো যাচ্ছি, তবে সন্ধ্যার আগেই বাসা যেতে হবে। তাহলে সকলের মারই বকা খেতে হবে। আমরা তো বাঁশবাগান তো এসেই গেছি, হ্যাঁ, হতে পারে। সামনে তো আমাদের বাঁশবাগান। হ্যাঁ চল চল রে, না, হ্যাঁ, সবাই কাজই দিতে হবে। তোরা চলে যা, চলে মরবি না। কি আছে, আমরা কেন চলে যাবো? এই তোরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছিস? আরে না তো, আমাদের কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তোর কানে মনে হয় ঠোকা পাচ্ছি। আরে না, সত্যি। আরে ওটা কে? কিরে নুসরাত, এখানে তো কেউই নেই। আরে নুসরাত, কি হলো তোর? আরে হ্যাঁ রুশিয়া, হ্যাঁ কি হল তোর? এই এই কথা কে রুশিয়া? আমরা এখানে কি হলো? আমরা এখানে কিভাবে এলাম? বাগানে কেন? আমরা তো ওইখানে ছিলাম, তাই না? বাঁশবাগানে। বাঁশবাগানে কিভাবে? বাগানে কেন? ও নো, আমার ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। যাই হোক, আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আমাদের ব্যাগ কই? আচ্ছা, দেখ, আর ব্যাগ কই? আগে বাসায় যে পালা পালা। আর তোদের আজকে আর বাসা যেতে হবে না, আমাদের বাসায় হয়ে যাবে। তোরা কি খাইছো? হ্যাঁ, আমরা খেয়েছি। তাহলে তোমরা এখানে ঘুমাও, আমি পাশের রুমে আচ্ছা আচ্ছা, গুড নাইট। চল নুসরাত, আমরাও ঘুমিয়ে পড়ি। কিরে আমাদের হ্যাঁ হ্যাঁ, আর নুসরাত কই? নুসরাত কো? কই নুসরাত? ওই তো নুসরাত। ওই যে নুসরাত। এই নুসরাত। এখানে নুসরাত? নুসরাত, হে নুসরাত, নুসরাত। নুসরাত, তোর কি হয়েছে? তোরা সবাই মরবি। নুসরাত, হ্যাঁ? তোরা সবাই মরবি। এই নুসরাত। সেখানে বাসা চলা হয়েছে। তুমি অপরাধ হয়েছে। রাহিম, তুই এখানে। এই চল বাসা চলা হয়েছে। থাকা যাবে না বেশিক্ষণ। হঠাৎ করে কি হলো রাহিম, বলতো? জিম হচ্ছে। আমি তো একটা কবিজের নাম জানি। কি কি?
ওর বাসা হলো বড় বাড়ি, আর ওর নাম কেল্লা কবিরাজ। ওকে অবশ্য ডাকাইলে অবশ্য ভালোভাবে কাম করে দিতে হবে, ও আমার বন্ধু হয়তো। دوس عندي خوش فصلة يا اخي تفوز والله خوش رقصة يا اخي دوس عندي خوش فصلة يا اخي تفوز والله خوش رقصة عندي لك رقصة قوية يا الحبيب اسمها صبوحة خطبها نصيب مد يدك كنا بتعطيها كف ভাই মুখ বাঁচাও, ভাই মুখ বাঁচাও। আমি জানি, চল তোর বাসায় চল, তোর বাসায় যাচ্ছিলাম আমি, চল। আমি জানি, চলো সামনে চলো। আমার শুধু একমাত্র একটা লেবু লাগবে, তা দিয়েই হয়ে যাবে আমাদের কাজ। লেবু দরকার শুধু একটা। ভাই বসেন। চেয়ার নিয়ে রুগীকে এখানে হাজির করো। রুগীকে নিয়ে আসুন, আমি দেখছি। বসেন, আমি নিয়ে আসছি। এদের রুগী নিয়ে আসছি। এই রুগী দেখতে আসুন। তোমরা গিয়েছিল ওই বাঁশবাগানে, কি এই বাঁশবাগান থেকে ওকে ধরেছে, ওকে হাজির করছি। ওয়েট, আপনি হাজির হবে, এখানেই হাজির হবে। হাজির, এই যে হাজির হয়েছে। বল কেন একে ধরেছিস, বল। শুনতে চাও? হ্যাঁ শুনতে চাই, আচ্ছা তাহলে আমি বলতেছি। বল। ওরা কি জানতো না যে দুপুর 12টার পর ওই বাঁশবাগানে যাওয়া নিষেধ? তারা এই ভুল কিভাবে করলো? তারা তো ছোট মানুষ, তারা গিয়েছে। তাদের ছোট আমি দেখব না, কারণ এটা বলাই আছে যে দুপুর 12টার পর ছোট হোক বা বৃদ্ধ ওখানে কেউ যেতে পারবে না। তারা তো বুঝতে পারেনি। ওরা বুঝতে পারেনি তো কি হয়েছে, আমার প্রতিশোধ তো পূরণ হতেই হবে। তুই না কিভাবে মারা গিয়েছিস সেটা বল আগে। আমার অতীত ছিল অনেক ভয়ঙ্কর। তা আমরাও দেখতে চাই তোর অতীত কি। আচ্ছা তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার অতীত। এটা প্রায় 10 বছর আগের কথা। আমি যখন ওই বাঁশবাগান দিয়ে হাঁটছিলাম, হঠাৎ এক ডাকাতের সাথে আমার দেখা হয়। ওই ডাকাত আমাকে মেরে ফেলে। এরপর ওই ডাকাত আমার সব গয়না অলংকার ছিনিয়ে নেয় এবং আমার ওই আত্মা ওই বাঁশবাগানে এখনো আছে। তাহলে তুই এখন একে ছেড়ে দিয়ে যা, যতই তোর অতীত খারাপ হোক। না, আমি ওদেরকে ছাড়তে পারবো না। কেন তোকে ছাড়তেই হবে? আমার খারাপ হোক তবু তোকে ছাড়তে হবে। আমার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো কবিরাজ, তুই কিচ্ছু করতে পারবি না। আমার কিন্তু শক্তির শেষ নেই, আর কিন্তু তোকে একেবারে একটা লেবুর মধ্যে বন্দি করে রাখতে পারবো। ওই লেবু আমার কিচ্ছু করতে পারবে না কবিরাজ। তুই একটা সামান্য না। লেবু দে। না কবিরাজ, তুই এটা করতে পারিস না। না না কবিরাজ। এই লেবুর মধ্যে ওকে বদলি করে নিয়েছি। এখন কথা হচ্ছে যে এখন আমি একে আবার জ্যান্ত করব। এই লেবুটা তোমাকে পানির মধ্যে গিয়ে ফেলে দিতে হবে। এই লেবুর মধ্যে কোনো প্রকার কাঁটা বা আঘাত যেন না পড়ে, তখন এই ভিতরে থাকা আত্মা মুক্ত হয়ে যাবে। তখন আমার সাধ্য হবে না একে আমি আবার বন্দি করব। এ একবার সবাইকে শেষ করে দেবে। তাই এটা তুমি বাসায় নিয়ে গিয়ে সন্ধ্যার সময় ফেলে দিয়ে আসবা পুকুরের মধ্যে। আচ্ছা? কি হয়েছে তোর? এক গ্লাস পানি আচ্ছা দাঁড়া, আমি নিয়ে আসতেছি। আমি তো তোমাকে পানি আনতে বলছি, তুমি শরবত কোথায় পেলে? বাসায় তো লেবু ছিল না? হ্যাঁ, টেবিলের পয়েন্টে তুই লেবু রেখেছিলিস, সেটাতেই তোর জন্য শরবত বানিয়েছিলাম। আল্লাহ তুমি শেষ করছো।